প্রিয় ভাইরা, নিজেদের মধ্যে ভিন্ন মত থাকতে পারে, ভিন্ন মত থাকা দূষণীয় নয়, কিন্তু ভিন্ন মতটা আপনি প্রকাশ করছেন কোন ভাষায়, সেটাই হচ্ছে মূল বিবেচ্য বিষয়। আপনার বলার ঢংটা কি? আপনি হিংস্রতা নিয়ে বললে তো দূরত্ব তৈরি হবে, বদগুমান করলে দূরত্ব তৈরি হবে। কথা ঠিক এবারে জুড়ে বলেন। এই জন্য আজকের পর থেকে আমরা আর দূরত্ব করতে চাই না, আমরা একে অপর প্রতি শ্রদ্ধাশীল হতে চাই। বলেন ইনশাআল্লাহ, জুড়ে বলুন না ইনশাআল্লাহ। আপনারা কি মনে করেন এই দেশ শত্রু থেকে মুক্ত হয়েছে? একটু জুড়ে বলেন না ভাই। স্বৈরা শাসক খুনি হাসিনা বিদায় হয়েছে, কিন্তু খুনি হাসিনার প্রেতাত্মারা এখনো পর্যন্ত রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। একদিক থেকে ভারত থেকে সংবাদ সম্মেলন করে খুনি হাসিনার এই দেশের ডিসেম্বরে ঢোকার জন্য উকি মারছে, অন্য দিক থেকে এই দেশে জুলাই মাসে এসে এই দেশের মুসলমানরা হাজার দলে বিভক্ত হয়ে গেছে। আমি আমার ভাইদেরকে বলি, প্রিয় ভাইরা, বিভক্ত হবেন না। জুলাই আগস্টে যেমন সম্মিলিতভাবে খুনি হাসিনাকে পতন ঘটিয়েছিলেন, ঠিক ওই অপরাধের সাথে অপরাধী খুনি হাসিনা সহ প্রত্যেকটা খুনির বিচার হওয়ার আগ পর্যন্ত, বিচার নিশ্চিত করার আগ পর্যন্ত মুসলমানকে ঐক্যবদ্ধ থাকতেই হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। হাত নামান। প্রিয় ভাইদেরকে বলতে চাই, প্রিয় ভাইরা আমার, নিজেদের মধ্যে ইখতিলাফ থাকতে পারে, কিন্তু শ্রদ্ধা যেন নষ্ট না হয়। সূরা হুজরাতের একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। আয়াতটা নাজিল হওয়ার প্রেক্ষাপট শুনলে বুঝতে পারবেন যে আমাদের মধ্যে আদব কেমন থাকা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বৈঠকে বসে আছেন মীমাংসা করার জন্য। বনু তামিম গোত্রের কে নেতা হবে এই ব্যাপারে রাসূলের কাছে প্রস্তাবনা দেওয়া হলো। সাহাবীদের মধ্য থেকে মূল্যায়ন আসতেছিল, কে নেতা হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নেতার নাম প্রস্তাব করলেন, হযরত ওমর আরেকজনের নাম প্রস্তাব করলেন। উভয়ে তাদের পক্ষ বিপক্ষে যুক্তিতর্ক দাঁড় করালেন যে উনি কেন লিডার হতে যোগ্য বেশি। তর্ক বিতর্ক হলো। এক পর্যায়ে রাসূলের কণ্ঠের আওয়াজের উপরে আবু বকর ওমরের কণ্ঠের আওয়াজ উঁচু হয়ে গেল। এই যে এতটুকু আদবের খেলাফ কাজ হয়েছে, হুজুরের কণ্ঠের আওয়াজের উপরে শাইখাইন আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কণ্ঠের আওয়াজ উঁচু হয়েছে। আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা তোমাদের কণ্ঠের আওয়াজকে নবীর কণ্ঠের আওয়াজের উপর উঁচু করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজাহরি বাযিকুম লিবাযিন, একে অপরের সাথে যেমন চিৎকার দিয়ে শরগোল দিয়ে কথা বলো, আমার নবীর বৈঠকে শরগোল দিয়ে কথা বলো না। যদি এই কাজটা করে ফেলো, আনতাহবাত আমালুকুম, যদি এতটুকু বিয়াদবি আমার নবীদের সাথে হয়ে যায়, আনতাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের অজান্তেই জিন্দেগীর সব আমল তোমাদের বরবাদ হয়ে যাবে। নবীর শানে এতটুকু বিয়াদবি হলে আমল নষ্ট হয়ে যাবে। আয়াত নাযিল হওয়ার পরে হযরত ওমর এত আস্তে আস্তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কথা বলতেন, মাঝে মাঝে রাসূলকে বলতে হতো, ওমর তোমার কথার আওয়াজ শুনতে পাইনি, তুমি আরেকটু জোরে বলো। এরপর থেকে সাহাবায়ে কেরাম খুব আস্তে কথা বলতেন। আনসারী একজন সাহাবী ছিলেন, নাম ছিল সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। স্বভাবজাত কণ্ঠের আওয়াজ একটু মোটা ছিল তার। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াত নাযিল হওয়ার পরে মসজিদে নামাজে আসাই বন্ধ করে দিলেন, নামাজে আর আসেন না। আল্লাহর নবী তার ব্যাপারে খোঁজ খবর নিলেন, কি ব্যাপার সাবিত ইবনে কায়েসের কি হয়েছে, তাকে নামাজে দেখছি না। সাদ বিন মুআজ দাঁড়ালেন, আমি সাবিত ইবনে কায়েসের বাড়ি চিনি, তবে সে অসুস্থ নয় এটা আমি জানি, কিন্তু কেন নামাজে আসে না সেটা জানতে হবে। রাসূল তাকে পাঠালেন। সাদ বিন মুআজ চলে গেলেন সাবিত ইবনে কায়েসের বাড়ি, গিয়ে দেখলেন ঘরের মধ্যে অত্যন্ত লজ্জিত অবস্থায় মাথা নিচু করে খুব মনক্ষুণ্ণ হয়ে বসে আছেন। সাদ বিন মুআজ এবার সাবিত ইবনে কায়েসকে ডেকে বলল, কি হয়েছে আপনার? আপনি নামাজে আসেন না, আল্লাহর নবী আপনাকে ডেকেছেন, খোঁজ খবর নিয়েছেন, কেন নামাজে আসেন না? সাবিত ইবনে কায়েস বলেন, সাদ, আমি বড় লজ্জিত, আমার তো মনে হয় আমি জাহান্নামী হয়ে গেছি। কারণ আল্লাহ পাক বলেছেন রাসূলের কণ্ঠের আওয়াজের উপরে কণ্ঠের উঁচু হয়ে গেলে আমলনামা সব বরবাদ হয়ে যাবে। আমার তো গলার আওয়াজ এমনিতেই বড়,
কতবার কত কথা হুজুরের সামনে বলেছি, আমার তো মনে হয় জিন্দেগীর সব আমল বরবাদ হয়ে গিয়েছে। এই জন্য আমি লজ্জায় নবীর সামনে যাই না। এই কথা যখন রাসূলের কানে পৌঁছে দেওয়া হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ বিন মুআজকে পাঠিয়ে দিলেন, সাদ তুমি যাও, সাদ ইবনে কায়েসকে গিয়ে বলো আল্লাহর নবী সাক্ষী দিয়া বলছেন তুমি জাহান্নামী নও, অবশ্যই তুমি আল্লাহর জান্নাতি। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম এরপর থেকে এত আস্তে রাসূলের সামনে কথা বলতেন। আদব কাকে বলে শিখেন। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, যারা আমি আল্লাহ রাসূলের সামনে তাদের কণ্ঠের আওয়াজকে নিচু করেছে, মানে সাহাবীরা, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তাদের অন্তরকে আমি তাকওয়ার মাধ্যমে পরীক্ষা করে নিয়েছি, তারা পরীক্ষায় কৃতকার্য হয়েছে। লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে ক্ষমা এবং মস্ত বড় পুরস্কার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদব রক্ষা করে চলার কারণে আল্লাহ পাক তাদের জন্য ক্ষমার ঘোষণা দিয়েছেন। এখন আমাদের জীবদ্দশায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জীবিত অবস্থায় পাইনি, রাসূল দুনিয়া থেকে বিদায় হয়েছেন, কিন্তু রাসূলের সুন্নাহর সাথে আমরা যদি আদব দিয়া চলতে পারি, কিয়ামতের ময়দানে অবশ্যই আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা থাকবে ইনশাআল্লাহ। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া প্রত্যেকটা আদর্শকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা মূল্যায়ন করতে চাই। রাজি আছেন না ভাই ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? আজকের পর থেকে আমরা কোনো সম্মানিত ব্যক্তিকে অসম্মান করব না, বলেন ইনশাআল্লাহ। আমরা ছোটদেরকে স্নেহ করব, বড়দেরকে আমরা সম্মান দেব, আলেম ওলামাদেরকে আমরা কদর করব। আমরা ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, অনলাইনে আমরা হিংসার ছড়াছড়ি করব না, আমরা একতার কথা বলবো। যদি দেখি আমার দিনী ভাইদের মধ্যে কোথাও ঝগড়া লেগেছে, বিবাদ লেগেছে, আগুন জ্বলছে, সুযোগ আছে আমার পানি ঢালার, সুযোগ আছে সেখানে পেট্রোল ঢেলে দেওয়া, আমরা পেট্রোল না ঢেলে সেখানে পানি ঢেলে দেব, যাতে করে মুসলিম সমাজের মধ্যে বিবাদ নিরসন হয়ে যায়। আমরা বলি ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন যে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি, সবার আগে আল্লাহ তাআলা আমাকে, এরপর আমার ভাইদেরকে, আমার মা বোনদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।